বিয়ের প্রস্তাব কে আগে দিয়েছে? অনন্ত হীরা। বললাম যে পাগল আচ্ছা, ছিল। সেটা আপনাকে না পরিবারকে? হ্যাঁ, আমাকেই দিয়েছে প্রথমে। তারপরে আমার পরিবারকে কিভাবে কনভিন্স করবে সেখানে আপনারা সৈয়দ দুলালকে চিনতে পারেন, বরিশাল নাটকের দলপ্রধান। বরিশাল নাটকের স্টুডিও থিয়েটার আছে শব্দবলী ইসের শব্দবলী থিয়েটারের আমার বাবা কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন আজীবন। তো দুলাল কাকাকে প্রথমে সে ধরলো, আমার বাবার বন্ধু, আমার বাবার চেয়ে বয়সে খানিকটা কম দুলাল কাকার। তো তাকে ধরলো যে সে তো দুলাল ভাই বলে, মানে থিয়েটার অঙ্গনের মানুষ হিসেবে, বা এই বরিশালের ছিল, হীরাও তো বরিশালের ছেলে, এই অঙ্গনের মানুষ হিসেবে দুলাল ভাই একটা ব্যবস্থা করে দিতে হবে এরকম। দুলাল ভাইকে ধরার যুক্তি আর আপনি দেননি, উনি খুঁজে নিয়েছে? হ্যাঁ, দুলাল কাকা যেহেতু আমার বাবার বন্ধু কাকা, সেটা তো জানেন। তো জানার পরে সে দুলাল কাকাকে সে ধরেছে একদম একেবারে হাতে পায়ে ধরার মতো, যে দুলাল ভাই এটা একটা ব্যবস্থা করেন, দুলাল কাকা আবার কিন্তু অনেক বুঝিয়ে সুঝে বলতে পারে আমার বাবা মাকে। তখন কি হীরা ভাই অন্য কিছু করে না, থিয়েটারটাই করে? ও তো আপনার থিয়েটার, টেলিভিশন, ফিল্ম একসাথে, তখন কিন্তু হীরাই বোধহয় মানে বিটিভিতে বিশেষ করে কিন্তু ও সবচেয়ে কম বয়সী নাট্যকার ছিল ওই সময়। তো হীরা নির্দেশক, এবং মানে আপনি সিরিয়াল ধারাবাহিক বলেন, যে ও কিন্তু শুরুর দিকে মেগা সিরিয়ালগুলো, মানে আমজাদ হোসেন যখন তার নাটকগুলো, মেগা সিরিয়াল মোহনা, হ্যাঁ, সম্পর্ক, অনেক নাটক মেগা সিরিয়াল তখন হীরার হিট নাটক। ওনাকে বলে হ্যাঁ, বাবা মাকে দুলাল কাকা কনভিন্স করতে পারে, সেই যোগ্যতা তার আছে। আর আমার বাবা যেহেতু বোঝে যে আমার মানে মেয়ে যেহেতু শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আছে, ঠিক আছে, একটা ভালো ছেলে, সংস্কৃতিবান ছেলে, আমার বাবা দুজনকে যেহেতু পছন্দ করে, আমার বাবা ওই মানসিকতার না, সেটা নিয়ে খুব সংস্কৃতি